নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে আমার সাথে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে সব বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি। আজকে আমি তোমাদের জন্যে পেঁপের ডালনা আমি যেভাবে বানাই সেটা শেয়ার করব। পেঁপের ডালনা অনেকেই বানাতে পারো, তবে আমি কিভাবে বানাবো সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আমি এখানে একটা বড় সাইজের গোটা পেঁপে কেটে ধুয়ে নিয়েছি। পেঁপেটা জাস্ট একটু পাকতে শুরু করেছিল। পেঁপেটা আজকে ডুমো ডুমো করে না কেটে একটু অন্যভাবে কেটেছি, তোমরা সেটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে একটু বড় করে কেটেছি, কারণ পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয় না, কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর পেঁপের ডালনাতে দেওয়ার জন্যে আমি এখানে ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে কিভাবে পেঁপের ডালনাটা রান্না করব সেটা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এইভাবে বানালে সাধারণ পেঁপের তরকারি কতটা টেস্টি হতে পারে। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেবো। ততক্ষণে তেলটা কিন্তু খুব ভালো করে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। এবার খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর তেল আর কড়া খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল, সেই জন্যে গ্যাসটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখে আলুটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এইভাবে নাড়াতে থাকলে তাহলে আলুর টুকরোগুলোর সব দিক ভালো করে ভাজা হবে। আলুগুলো প্রায় আমি 2 মিনিটের মতো ভাজলাম। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। ওইখানে দিয়ে দেবো আমি গ্রেট করা আদা। আদা এখানে আমি 4 চামচের মাপে 1 চামচের মতোই দিলাম। এবার আদাটাকেও ভালো করে আলুর সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। এতে করে আদাটাও ভাজা হবে, আলুটাও ভাজা হবে। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো এলাচ আর কয়েকটা দারুচিনির টুকরো। ছোটো এলাচকে কিন্তু মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প হিং। এখনই কিন্তু ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। আবারও খুন্তি দিয়ে ভালো করে গরম মশলা দেওয়ার পর, হিং দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। সব পেঁপেগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁপেটাকেও আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু আর পেঁপেটাকে নাড়াতে থাকব। লবণ চিনিটা ভালো করে আলু পেঁপের সাথে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আলু আর পেঁপের সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। এতে করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে আলু পেঁপের সাথে মিশেও যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোর পুরো পেস্টটাই দিলাম। এবার ভালো করে টমেটো পেস্টটাকেও পেঁপে আর আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। টমেটো পেস্টটা দেওয়ার কারণে একটু জল জল ভাব হয়েছে। যতক্ষণ না ওই টমেটো পেস্টের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াতে থাকব। এখন কিন্তু টমেটো পেস্টটার জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দিয়ে দেবো এবার এক্সট্রা জল। প্রথমে কিছুটা জল দিলাম, খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম এতে কিন্তু আরও একটু জল লাগবে, সেই জন্যে আরও একটু জল দিলাম।
এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা কিন্তু ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্য কড়ার থেকে ঢাকনাটা খুললাম। তরকারিটা জাস্ট ফুটেছে, পেঁপে কিন্তু সেদ্ধ হতে এখনও অনেকটাই বাকি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। মিনিট দুয়েক মতো বাদেই কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে পেঁপে আলুটাকে নেড়ে দেখে নিলাম। এখনও সেদ্ধ হতে বাকি আছে। দিয়ে দিচ্ছি কাঁচা ছোলাগুলো। সব ছোলাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে একেবারে লোতে রাখলাম। এতে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 1 চামচ ভর্তি করে গোটা জিরে। এবার এই জিরেটাকে আমি শিলে ভালো করে বেটে নেব। দেখো জিরেটাকে সুন্দর করে বেটে নিয়েছি। পেঁপের ডালনাতে এইভাবে জিরেটা বেটে দিলে ভীষণ সুন্দর কিন্তু টেস্ট হয় গুঁড়ো দেওয়ার থেকে। চলো জিরেটা রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। আগে ঢাকনাটা সরিয়ে ভালো করে পেঁপে আলুটাকে নেড়ে একটু দেখে নিচ্ছি। আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখনও একটু সেদ্ধ হতে পেঁপেটা বাকি। দিয়ে দিচ্ছি জিরে বাটাটা। জিরে বাটাটা দেওয়ার পর ভালো করে এবার জিরে বাটাটাকে পেঁপে আলুর তরকারির সাথে মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে। এরপর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরালাম। এখন দেখে বোঝা যাচ্ছে পেঁপে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবুও খুন্তি দিয়ে একটু পেঁপেগুলোকে কেটে দেখে নিচ্ছি। পেঁপে কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে তরকারিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এতে করে আলুগুলো একটু থেতো হয়ে গিয়ে তরকারিটা একটু ঘন হয়ে যাবে। তরকারিটা পুরো রেডি। এবার কিন্তু তরকারিটা নাবিয়ে নেব। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্যে একটা বড় স্টিলের বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। চামচ দিয়ে ভালো করে পুরো বাটির মধ্যে ঘিটাকে চাড়িয়ে দিলাম। বন্ধুরা সত্যি বলছি, এইভাবে পেঁপের ডালনা রান্না করে দেখো। এর সুগন্ধ আর সুস্বাদুতে মন ভরে যাবে। মনে হবে যেন রোজ বানিয়ে খাই। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না, তারাও কিন্তু আঙুল প্লেট দুটোই চেটে খাবে। একবার আমার দেখানো পদ্ধতিতে পেঁপের তরকারিটা বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর তোমরাও কিন্তু রেসিপিটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে পেঁপের তরকারিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।